আবিষ্কার করছে, এটা তো বেদাত হয়ে গেল। শুনেন, আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা এটার মধ্যে কয়েকটা ক্লাস আছে, মক্তব, আউয়াল, দুয়ম, সুয়ম, সাহারম, পাঞ্জম। আমি যদি আরেকটু অন্য ভাষায় বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এরকম ক্লাস আছে না নাই? আছে। কিন্তু নবীজির জমানায় এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম কোন ক্লাস ছিল না। এখন কি মাদ্রাসার আপনি কইবেন যে মাদ্রাসার এই ক্লাসগুলো বেদাত? এভাবে মাইক এনে এত সুন্দর করে ছামিয়ানা টানিয়ে বক্তা দাওয়াত করে আইনা ওয়াজ করবার এই পদ্ধতিও তো ছিল না। আলিয়া মাদ্রাসার যে পদ্ধতি সেটাও ছিল না। আলিয়া মাদ্রাসা কি বেদাত কেউ বলতে পারবে? যেসব আলিওয়ালারা আমাদের দাওয়াত ও তাবলীগের কাজকে বেদাত বলে, কেন? 3 দিন, 40 দিন, 1 বছর এগুলো ফাইলও কই। আমরাও যদি পাল্টা প্রশ্ন করি, আপনি ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলা কোন হাদিসের মধ্যে পাইছেন? আপনি যে হাদিসে পাইছেন, আমরা এই হাদিসেই পাইছি। মতলব হলো এগুলো একটা কোর্সের নাম, এগুলো একটা শিক্ষা সিলেবাসের নাম। এই সিলেবাসের মাধ্যমে দ্বীনের বিদ্যাগুলা অল্প অল্প করে জাতিকে শিক্ষা দেওয়া হয়। কাজেই দাওয়াত ও তাবলীগের কাজ এগুলো বেদাত হতে পারে না, মাজারের বেদাত হতে পারে না, ক্লাসওয়ারি পড়াশোনা করানো বেদাত হতে পারে না। কিন্তু ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি অস্থির হইলেন কেন? আমার প্রশ্ন মনে আছে তো, অস্থির কেন? যে এত মানুষ আইসা ঢুকতেছে। মানুষ যখন পাপ করে, মনে রাখবেন, মানুষ যখন পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাদেরকে ঢিল দেন। আপনাদের এলাকায় ঘুড়ি আছে, ঘুড়ি চিনেন? বুড্ডি কই অনেক দেশে আকাশে উড়ায় না, আকাশে সুতা লাগাইয়া ছেড়ে দেয়, পরে শুধু উঠতেই থাকে, উঠতেই থাকে, আপন মনে যাইতে থাকে। তো ঘুড়ি মনে করছে যে আমি যাইতে থাকি, আমার আর দরকার তো না। আর যে সুতা ছাড়তেছে সে চিন্তা করতেছে তুমি যাও না, দি কত দূর যাইতে পারো। যাইতে 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 তোমার যাওয়ার শেষ প্রান্তে যখন পৌঁছবা, তখন এই ঘোড়া ধরে আবার টান দিল। তো টান দিলে আবার আস্তে 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 যত দূরেই যাও আবার আমার কাছে চলে আসতে হবে। এটাকে বলা হয় ঢিল দেওয়া। দেখি সে কত দূর যেতে পারে। যাইতে যাইতে যদি তওবা করে ফিরে আসে, বস মা। আর যদি সেটাই না আসে, তাহলে কান ধরে টাইনা আনা হবে। এটাকে বলা হয় ঢিল দেওয়া। আরবিতে বলা হয় ইস্তেদরাজ। আপনারা হয়তো সাধারণ পাবলিক অনেকেই ইস্তেদরাজ আরবিতে বুঝবেন না, এই জন্য আমি বাংলায় বুঝাইলাম। বাংলাতে বলা হয় এটাকে ঢিল দেওয়া, আর আরবিতে বলা হয় ইস্তেদরাজ। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ইনি যখন তাবলীগের কাজ শুরু করলেন, এই এলাকার কথার কথা, এই এলাকার সকল যুবক প্রথম 2 জন করে আসে, পরে 4 জন আসে, পরে 8 জন আসে, পরে 16 জন আসে, পরে 20 জন আসে, পরে 50 আসে, পরে 80 জন আসে। পরে দেখা যায় এলাকার কেউ আর ঘরে থাকে না। সবাই বলে হুজুর আমাদের 3 দিনের জন্য পাঠান। আরেকজন একবার হুজুর আমার আপনার 40 দিনের জন্য পাঠান। আবার এক গ্রুপ আসে আমাদের সালের জন্য পাঠান। অর্থাৎ হযরতের এই কার্যক্রম চালু হওয়ার কিছুদিন পরে এত সাফল্য তিনি দেখতে পেলেন, হযরত ভয় পেয়ে গেলেন। আল্লাহ মাবুদ তিনিই ভালো জানেন আমার কাজের এত অল্প সময়ে এত সাফল্য হওয়ার পিছনে না জানি আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা করা হচ্ছে কিনা, ঢিল দেওয়া হচ্ছে কিনা, ইস্তেদরাজের মধ্যে পড়ে গেলাম কিনা। যদি ঢিল দেওয়া হয় তত্ত্ব হলো কাজ এটা মাকবুল না। আল্লাহ যে কোনো মুহূর্তে তাকে পাকড়াও করতে পারেন এবং গ্রেফতার করে শাস্তির মধ্যে নিক্ষেপ করে দিতে পারেন। এই জন্য তিনি চিন্তায় পড়ে গেছেন। চিন্তা, মনে করেন একবারে সুদ খায়। হুজুরে এনে ওয়াজ করছে যে সুদ খাওয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। আপনাদের সন্দেহ আছে নাকি? একটু জুড়ে কোন হালাল না হারাম? হারাম। মসজিদের ইমাম সাহেব কইছে সুদ খাওয়া হারাম। সুদ খাইলে টাকা পয়সা কমতো, বরকত নষ্ট হইব, অনেক কথা কইছে। ওমা এইবারে যে সুদ খায় খালি তার টাকা বাড়ে। এই বছর 1 গাড়ির মালিক, আগামীতে 3টার মালিক, পরের বছর 6টার মালিক।
আর মালিক ওইটাছে 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 সম্পদ বাড়তেছে, আর হে মনে মনে চিন্তা করতেছে হুজুর আন্তাজি কয়, যদি সুদ খাইলে সম্পদ ধ্বংসই হইতো তাহলে আমার তো এরকম বাড়ে কেন? আসলে ভাই আপনাকে বাড়তে দিচ্ছেন কে? তুই কোন পর্যন্ত যাইতারস? যাইতে 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 1000 গাড়ির মালিক হইয়া পরে চিন্তা করছে একটা ইন্ডাস্ট্রি বানাই, কয়েক কোটি টাকা খরচ কইরা 10 তলে একটা প্রাসাদ তৈরি করবে। আর চিন্তা করতেছে হুজুর যে কইছিল সুদ খাইলে সব ধ্বংস হয়ে যায়, এটা আন্দু মাত দেখছো রে। এইবার আমি 10 তলা বিল্ডিং এর মালিক হইছি, 10 তলার মালিক হওয়ার পরে উদ্বোধন করছে, 1 সপ্তাহ পরেই দেখা যায় আল্লাহর পক্ষ থেকে পাকড়াও শুরু হয়ে গেছে, আগুন লাইগা পুরো বিল্ডিং তো গেছে। এইটার ভিতরে সে এবং তার আত্মীয় স্বজন কর্মচারী বৃন্দ আগুনে পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে। আছে না নাই? একটা না অসংখ্য ঘটনা আপনারা এরকম দেখতে পাবেন। হঠাৎ করে ধনী, আবার হঠাৎ করে গরিব, আল্লাহ কান ধরে টান দিয়ে নামায় দিছে। এইটাকে বলা হয় ইস্তেদরাজ, এটাকে বলা হয় ঢিল দেওয়া। তো আমি যে কথা বলছিলাম, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তিনিও পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহই ভালো জানে আমার এই মিশন যেভাবে এগুচ্ছে, আমি তো পদ্ধতি এই ক্লাসগুলো 3 দিনের ক্লাস, 1 সপ্তাহের ক্লাস, 40 দিনের ক্লাস, 3 চিল্লার ক্লাস, 1 বছরের ক্লাস, আজীবনের ক্লাস, এটা তো আগে আসেন না। ক্লাসগুলোর নাম না আমি দিলাম, আর মানুষদেরকে ডেকে দিয়ে রেখাই না, এটার 6টা সাবজেক্ট বানাইলাম। এই 6 সাবজেক্টের আলোচনা তো আগে এইভাবে হতো না। এখন আল্লাহই জানে যেভাবে সফলতা দেখা দিচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া হচ্ছে কিনা, যে ইলিয়াস তুমি আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো। যদি তওবা না করো এমন ভাবে পাকড়াও করব, তোমাকে একদম পাকড়াও করে ধ্বংস করে দিব। এই পেরেশানি আর অস্থিরতায় তিনি ঘুমাতে পারছিলেন না। আলেম হাকিমুল মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হযরত আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই কাজে আল্লাহ পাক 100% সন্তুষ্ট। এখানে কোনো ঢিল দেওয়া হচ্ছে না, ইস্তেদরাজ নয়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হয় না শফি সাহেব কেমনে বুঝলেন? আপনি বুঝলেন কেমনে যে ঢিল দেওয়া না, এটা আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, এটা আপনি বুঝলেন কেমনে? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনেন, কেউ যদি গুনাহ করে আর তার অর্থ বিত্ত বাড়তে থাকে, কাজের সাফল্য আসে, ইস্তেদরাজ যদি হয়, ঢিল দেওয়া যদি হয়, তাইলে তিনি কখনো তার এই কাজে মনক্ষুণ্ণ হবে না, টেনশনে পড়বে না, চিন্তাগ্রস্ত হবে না। আর আপনি যে কাজ করছেন, সামনে এগিয়ে নিচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছে, আর আপনি এমন পেরেশান হয়েছেন, অস্থির হয়েছেন, দেখা যাচ্ছে আপনি একেবারে এই টেনশনে অসুস্থ হয়ে পড়ছেন। গুনাহগার কখনো টেনশনে পড়ে না, অস্থির হয় না। আপনার অস্থিরতা, আপনার এই টেনশন প্রমাণ করে এই দাওয়াত ও তাবলীগের কাজ 100% আল্লাহর পক্ষ থেকে মাকবুল একটা কাজ। পরের জন্য ইলিয়াস রহমাতুল্লাহ সুস্থ হয়ে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ। আগের দিন থেকে বেচারা খাইতারে না, বুঝতারে না, শুইতারে না, ঘুমে করে না। আর যেদিন থেকে শুনলেন যে না এই কাজটা মাকবুল, এরপরের দিন থেকে টেনশন শেষ, অস্থিরতা শেষ, সম্পূর্ণরূপে তিনি সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কেন এই ঘটনা বললাম? আমি বলছি এই জন্য, আপনি কি দেখলেন ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তার কর্ম পদ্ধতি পরিচালনা করবার ক্ষেত্রে পরামর্শের জন্য কোন ডাক্তারের কাছে গেছেন? বলেন না। ইঞ্জিনিয়ারকে ডাকছেন, প্রকৌশলীকে ডাকছেন, দেশের কোন আইনজীবীকে ডেকেছেন? বরং তিনি কি করছেন, ওই জমানার সবচাইতে সেরা আলেম যিনি ছিলেন তাকে ডাক দিয়েছেন, তার সাথে পরামর্শ করেছেন। তারা যখন বলেছেন আপনার কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে, তখন তিনি সামনে এগিয়ে গিয়েছেন, সামনে পা বাড়িয়েছেন। আর আজকে 2024 সালে এসে কতগুলো সন্ত্রাসী সেই তাবলীগের ভিতরে ঢুকে তারা বলতে চায় তাবলীগ চলবে আপন গতিতে, আলেমের কোনো সেখানে চলবে না। পরিষ্কার বলে রাখি,
হুঁশিয়ার সাবধান, কলমপুর মাদ্রাসা শিক্ষকরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শিক্ষকরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি গতকালেও বলেছি জামে বহরপুরের প্রোগ্রামে দৃষ্টান্ত দিয়ে বলেছি মানুষের দুই ধরনের রোগ হয়। বলেন না কয় ধরনের? একটা হলো শারীরিক রোগ, আপনার হাঁপানি হতে পারে, আপনার চোখে অসুবিধা হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার ক্যান্সার হতে পারে, আপনার জ্বর হতে পারে। সব ধরনের এই শারীরিক রোগের চিকিৎসার জন্য একটা চিকিৎসালয় আছে না নাই? এই চিকিৎসালয়কে আমরা হাসপাতাল বলি। আবার মানুষের আরো কিছু রোগ আছে, এই রোগগুলো শরীরের ভিতরে না, এই রোগগুলো হয় অন্তরের মধ্যে। হাদিস শরীফ খুললে পাবেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলছেন এই দেহটার ভিতরে একটা অঙ্গ আছে, এটা যদি নষ্ট সব নষ্ট, এটা যদি ভালো সব ভালো, এটা ভালো সব ভালো, এটা নষ্ট সব নষ্ট। ওটার মধ্যেও রোগ বালাই আক্রমণ করে। কেউ হাসাদের রোগে ভুগে। হাসাদ বুঝেন আপনারা? হাসাদ মানে হলো হিংসা করা। হিংসা করা মানে আরেকজনের ভালো দেখতে পারে না। কলমপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের ভালোবাসা মহব্বতে, যদি ওই দিকে আসতে কষ্ট হয় তারপরেও আপনাদের ভালোবাসার মহব্বতে মাওলানা বললে আসি। গত কয়েক বছর আগেও আসছি, গত বছরও আসছি, আইসা দেখছি এটা একদম বিশাল গর্ত। আমরা এই গর্তের মধ্যে পড়ে থাকতাম, ওই বিল্ডিং এ গিয়ে উঠতে হইতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আসছি, আইসা দেখি আলহামদুলিল্লাহ, সে আগেও আমারে বলছে যে মাটি কাটা হচ্ছে, মাটি কাটা এখন সুন্দর লাগে না? আপনাদের কাছে কেমন লাগে বলেন না? বলেন না ভালো লাগে না? কিন্তু কিছু মানুষ আছে এদের গায়ে চুলকানি আছে, এরা আপনি যত সৌন্দর্য বাড়াবেন আর এর শরীরের মধ্যে খালি জ্বলা শুরু হইব। এদের কলমপুর মাদ্রাসা আগায় যেতেছে, কলমপুর আগালে তোর অসুবিধা কি হয়েছে? ওর অসুবিধা হয়েছে তার অন্তরের মধ্যে হিংসা রোগ আছে, অন্তরে হিংসা বাসা বাঁধছে, অহংকার বাসা বাঁধে, কৃপণতা বাসা বাঁধে, লোভ বাসা বাঁধে, পরশ্রী কাতরতা বাসা বাঁধে। এরকমের কমপক্ষে 10টা রোগের জায়গা হলো কোথায়? অন্তর। এইগুলার চিকিৎসালয় কি? এগুলার জন্য তো চিকিৎসার একটা হাসপাতাল লাগবে কি লাগবে না? এইগুলার চিকিৎসালয় 1 নম্বরে খানকা। কেমন খানকা? যে খানকার পীর সাহেব হক্কানি, ভণ্ড পীরের খানকায় গেলে হে নিজে যেহেতু ভণ্ড, যারা ওখানে যাবে সব দিকে ভণ্ড বানায় ছাড়বে। তো হক্কানি পীরদের খানকা, গহরপুরের খানকা, বায়ামপুরের খানকা, তাওয়াবি রহমাতুল্লাহের খানকা, মাদানির খানকা, আব্দুল মতিন বিন হুসাইনের খানকা, এই জাতীয় হক্কানি পীরদের খানকায় গেলে তারা আত্মার রোগের চিকিৎসা করে দেবে। এই জন্য ওইগুলো একটা হসপিটাল, মাদ্রাসাগুলো একটা হসপিটাল। এখানকার যারা উস্তাদ, তারা এই ছাত্রদের অন্তরে অহংকার যেন জন্ম না নেয়, হিংসা যেন জন্ম না নেয়, কিবির যেন জন্ম না নেয়, লোভ যেন জন্ম না নেয়। এই জন্য এইটার চিকিৎসালয়ের জন্য মাদ্রাসা হলো 2 নম্বর। 3 নম্বরে হলো দাওয়াত ও তাবলীগ। তাবলীগের যে প্রচলিত পদ্ধতি চলছে, তাবলীগে সুর যায় কি যায় না? কর না, এককালে চুরি করতো। আপনাদের যে সাবেক ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী ছিল শেখ আব্দুল্লাহ, আমার নামে নাম, ফরিদপুর বাড়ি, তার ভাইগনার আমি একসাথে পড়াশোনা করছি। তো এই ভদ্রলোককে আমি তাবলীগের ময়দানে পাইছি, ইস্তেমার ময়দানে একসাথে। তো চোর তাবলীগে যায়, ডাকাতকে ধরে বুঝিয়ে তাবলীগে নেওয়া হয়, সন্ত্রাসীকে ধরে তাকে তাবলীগে নেওয়া হয়। সমাজে যত ধরনের অন্যায় অপরাধ ইত্যাদি কাজে যারা জড়িত, মা বাবার কথা মানে না,
বড়কে শ্রদ্ধা করে না, আরেকজনের জমিন দখল করে, অর্থনৈতিক ভাবে লেনদেনে খেয়ানত করে, সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, গাঁজা সেবন করে, তো দাওয়াত ও তাবলীগের ভাড়া তাদের কাছে যান, যা বলেন ভাই আসেন না আমাদের সাথে মসজিদে আসেন, এখানে কিছু কথা শুনি, এখানে আইনা কিছু কথা শোনায়া তারপরে 3 দিনের ক্লাসে ভর্তি করে দেয়। সেই 3 দিন থাইকা তারে প্রথমত কালিমা শিখায়, কালিমা শিখানোর মাধ্যমে তার অন্তর থেকে কুফরির যে নাপাকি এটাকে পরিষ্কার করে প্রথম চিকিৎসা শুরু হয়ে যায় কুফরিকে দূর করার মাধ্যমে। তারপরে বলে চলেন না 40 দিনের জন্য যাই, সে চিন্তা করে শরীরটা এখন ভালো লাগছে, দিলের ভিতরে তো কুফরি থাকলে সে মানুষ সুস্থ থাকতে পারে না, ওটা যখন দূর হয় তখন তাকে 40 দিনের ক্লাসে ভর্তি করে সেখানে যায় সে তাহারাতের মাসলা শিখে, ওযু শিখে, তায়াম্মুম শিখে, গোসল শিখে, নামাজ শিখে। এইভাবে নামাজ পড়তে পড়তে তার যে সমস্ত দুশ্চরিত্র ছিল, কারণ কোরআনে বলছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, মানুষ যখন নামাজ পড়ে তার খারাপ চরিত্র দূর হয়ে যায়, সে ভালো হয়ে যায়। তাইলে বুঝা গেল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, সন্ত্রাসী ভালো হয়। বুঝা গেল দাওয়াত ও তাবলীগ অন্তরের চিকিৎসার জন্য আরো একটা হাসপাতাল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জামিয়া ইসলামিয়া কলমপুর মাদ্রাসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা বিষয় বুঝাইবার জন্য কথাটা টান দিছি। তাইলে শরীরের চিকিৎসার জন্য হসপিটাল দরকার, হসপিটালে রোগীর চিকিৎসা হয়, ওখানে গেলে ঔষধ পাওয়া যায় কি যায় না বলেন না? চিকিৎসা করার সরঞ্জামাদিও থাকে, রোগী ভর্তি হয়। এখন মনে করেন আপনাদের এই কলমপুরে 24-এর সরকার চিন্তা করলো একটা হসপিটাল বানায় দিই, হসপিটাল বানাইছে। এইটার ভিতরে কি কি আছে? এই হসপিটালের ভিতরে ঔষধ আছে পর্যাপ্ত, এই হসপিটালের ভিতরে রোগী আছে পর্যাপ্ত, এই হসপিটালের ভিতরে অপারেশন করবার সমস্ত যন্ত্রপাতি আছে পর্যাপ্ত। কিন্তু ঘটনা হলো চিকিৎসা করবার ডাক্তার নাই। আপনাদের কাছে কি মনে হয়? ডাক্তার যদি থাকে না তাহলে সেই হসপিটালে রোগী যদি ভর্তি থাকে, ঔষধ ভর্তি থাকে, চিকিৎসার সরঞ্জামাদি থাকে, ডাক্তার ছাড়া সেই হসপিটাল সচল না অচল? জুড়ে বলেন না, সচল না অচল? এমন অচল যদি সেখানে চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা যদি চালানো হয়, এক রোগী কয় আমি তোমার চিকিৎসা করি, তুমি আমার চিকিৎসা করো, আমি তোমার অপারেশন করি, তুমি আমার অপারেশন করো। এরকম ঘটনা যদি কোন হসপিটালে ঘটে, বিজ্ঞ ডাক্তার ব্যতীত, এই হসপিটাল শুধু অচল নয়, এই হসপিটাল হলো একটা মরণ ফাঁদ। এই হসপিটালে যারাই ভর্তি হবে সকলের জীবন যাবে, হাত পা সব ধ্বংস হবে, কাজে এটা ধ্বংসযজ্ঞ হবে, মরণ ফাঁদ হবে, চিকিৎসালয় হতে পারে না। একইভাবে কথা যদি এটা বুঝে থাকেন তাহলে মাদ্রাসার কথা ধরেন, মাদ্রাসায় ছাত্র আছে, যোগ্য উস্তাদ নাই, মানে ডাক্তার নাই, খানকার মধ্যে যোগ্য পীর নাই, মানে আত্মার রোগের ডাক্তার নাই, দাওয়াত ও তাবলীগের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, কিন্তু উলামায়ে কেরামের তত্ত্বাবধান নাই। অর্থাৎ সেই ময়দানে হসপিটাল তো আছে, রোগীও আছে, ঔষধ আছে, কিন্তু চিকিৎসা করবার জন্য যে ডাক্তারের প্রয়োজন ছিল সেই আলেম নামের ডাক্তার সেখানে নাই। যদি ডাক্তার না থাকে তাইলে শরীরের চিকিৎসা করলে যে অবস্থা হয়, যেই দাওয়াত ও তাবলীগের ময়দানে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী থাকার সাথে সাথে যোগ্য উলামায়ে কেরাম থাকে না, যাদের নেতৃত্ব থাকে না, যাদের তত্ত্বাবধান থাকে না, সেই দাওয়াত ও তাবলীগে যারাই ভর্তি হবে তাদের শুধু জীবন যাবে না, তাদের ঈমান নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, এরা সন্ত্রাসীর চাইতেও বড় সন্ত্রাসী হবে, গুন্ডা হবে। এরা দেশের উলামায়ে কেরামকে রাতের শেষ প্রহরে হত্যা করার জন্য কুণ্ঠিত হবে না।
কথা ঠিক কিনা? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, কওমি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান, কলমপুরের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কলমপুরের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার কথা যদি বুঝে থাকেন, আমরা কি দাওয়াত ও তাবলীগের বিরোধী নাকি আলেম মুক্ত তাবলীগ বিরোধী? কোনটা বলেন না? আলেম মুক্ত তাবলীগের কাজের বিরোধী। কারণ আলেম নাই মানে ডাক্তার নাই, আলেম আছে মানে ডাক্তার আছে, সেটা সঠিকভাবে পরিচালিত হবে, যে কেউ বুঝে সেটা। এই জন্য আমাদের উচিত হলো যেই দাওয়াত ও তাবলীগের সাথে উলামায়ে কেরামের তত্ত্বাবধান থাকবে আমরা ওটার সাথে জড়িত হব, আর যেটার সাথে উলামায়ে কেরামের তত্ত্বাবধান থাকবে না, যেখানে আলেম বিদ্যার শিক্ষা দেওয়া হবে, সেই দাওয়াত ও তাবলীগের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সাথে সামনে আলোচনাটা এই জন্য করছি, তাবলীগ জামাতের প্রথম বক্তব্য দেখবেন মসজিদে যদি আসে তাইলে বলবে কি, ভাই বাকি নামাজের পরে ঈমান ও আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনারা সকলেই বসবেন, তারপরে আলোচনা শুরু হবে। আমাদের গহরপুরে দাওয়াত তাবলীগ আসছে কয়েকদিন আগে, একটা আমাদের তত্ত্বাবধানেই চলে। তো আমাকে বলা হয়েছে কিছু কথা বলবার জন্য, এনারা ঘোষণা করলেন কি যে বাকি নামাজের পরে ঈমান ও আমল সম্পর্কে আলোচনা হবে। আলোচনা করবো কি? আমার কথা বলছি, এমনি ওনারা করে, হঠাৎ আমার পাইছেন তো আমার দাঁড় করে আসছে। তো আমি বললাম আপনাদের আলোচনার সাথে তো আমার আলোচনা মিলতো না, কারণ আপনারা যেভাবে আলোচনা করেন আর আমার আলোচনা অনেক বেশ কম হয়ে যায়, বাকি বুঝবার চেষ্টা করেন, দরকারও আছে। আপনি যে বললেন ঈমান সম্পর্কে আলোচনা হবে, ঈমান বস্তুটা কি, ঈমান কাকে বলে? দাওয়াত ও তাবলীগে ঈমানের আলোচনা শুরু হবে 6 উসুল দিয়া। তারপরে প্রথম উসুল বলা হবে কালিমা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন হইতে হলে এই কালিমা পড়াটা জরুরি। এটা অবশ্যই তারা যেটা বলে ভুল না, 100% সত্য, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মানুষ মনে করে শুধু এতটুকুর নাম ঈমান, কিন্তু ঈমান আরো অনেক বিস্তৃত বস্তু, যেটা আলোচনা করলে এই বলছে কমপক্ষে আরো 2 ঘন্টা সময়ের দরকার। বিস্তারিত বলতে গেলে আমি এত লম্বা কোথায় যাব না, কয়েকটা পয়েন্ট বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং বুঝাবো যে ঈমানটা কত জটিল এবং এটা শিখতে হলে কিভাবে শিখতে হয়, কার কাছে যেতে হয়, ডাক্তারের কাছে গেলে পাওয়া যায় কিনা, নাকি শিখতে হলে আলেমের কাছে যেতে হয়, এই বিষয়টা বুঝায় আমি আজকে বিদায় নিব। ঈমানের প্রথম অংশ কুরআন সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? জুড়ে বলেন না। ঈমানদারের বিশ্বাস এটা কুরআন সত্য, পুরাটা না অর্ধেকটা? জুড়ে বলেন পুরাটা না অর্ধেকটা? কুরআনের পুরাটা সত্য, নবীজির হাদিস সত্য, পুরাটা না অর্ধেকটা? পুরাটা সত্য। কুরআনে যা বলছে সব সত্য, হাদিসে যা বলা হয়েছে সব সত্য। ঈমানদার হতে হলে প্রথমত একটা বান্দার জন্য দিলের ভিতরে তার এই চিন্তা থাকতে হবে, দিলে এই বিশ্বাস রাখতে হবে যে কুরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবীজির প্রত্যেকটা বক্তব্য আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর বক্তব্যগুলো, নবীজির বক্তব্যগুলো 100% সত্য, মিথ্যার কোনো সন্ত্রাস এখানে। তবে অনেকের বিশ্বাস এরকম হয় যে বিশ্বাসের সাথে একটু সন্দেহ থাকে। যেমন মনে করেন ভাই অমুক মসজিদের মধ্যে সিন্নি দেওয়া হইতেছে, এনে বয়ান হইতেছে, আর কইছে যে সিন্নি হন দেওয়া হইতেছে কই আপনাদের এই কলমপুর মসজিদে। অনেকেই বলে করে আনতাছি, আর আমি যদি এই ঘোষণা দেই যে আরে ভাই আপনারা এখানে বসে আছেন, সিন্নি তো দেওয়া হইতেছে মসজিদে, সব দিয়ে নেবো, আমার উপরে যাদের আস্থা বিশ্বাস আছে এরা তো মনে হয় দেওয়া হইতেছে, উঠে যায়। আর অনেকেই চিন্তা করবো আল্লাহ এদের দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারে, এমন হয়তো
পারে, তো এরা একটা সংশয়ের সন্দেহের মধ্যে পড়ে যাবে। ঈমানের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন তা 100% সত্য, নবীর বক্তব্য 100% সত্য। এখানে কেউ যদি চিন্তা করে আল্লাহই জানে, কোরআনে যা বলছে, হাদিসে যা বলছে, এগুলো তো একটাও চোখে দেখি নাই, সত্য হইলে হইতেও পারে, নাও হইতে পারে। কোরআন শরীফের মধ্যে আছে, আচ্ছা কোন তো কবর জগৎ আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? কবরে শান্তি কিংবা শাস্তি আছে না নাই? আপনারা কেউ দেখিয়েছে? সাপে কামড় দিব, বিচ্ছু হয়ে ধরবো, পরে জাহান্নামের সাথে সংযোগ হইব, পরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে ওখানে যারা গুনাহগার হবে, আর জান্নাতি হবে যারা, এদের সাথে সংযোগ স্থাপন করা হবে জান্নাতের সাথে। জান্নাতের নাজ নিয়ামত এখানে শুয়ে শুয়ে ভোগ করব। কলমপুরবাসী কেউ ওখানে গিয়া দেখিয়া পরে পৃথিবীতে আইছেন এমন কেউ আছেন নাকি? কোরআন বলছে যারা জাহান্নামে যাবে এদের অনেক কঠিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। কাঁচা লাকড়িকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, কাঁচা লাকড়ি জ্বলতে 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 তার পিছন দিয়ে টস বের হয়। কোরআন বলছে যারা গুনাহগার এদের যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সেখানে জ্বালানো হবে, জ্বলতে 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 তার শরীর থেকে কাঁচা লাকড়ির পিছন থেকে যেভাবে টস আসে, ওই মানুষটার শরীর থেকে এভাবে পুঁজ বের হতে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কুরআন বলছে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুরিহিম ওয়াল জুলুদ, এটা এমন গরম, এমন উত্তপ্ত পানি, এটা যখন ঢেলে দেওয়া হবে তো তার পেটের ভিতরে সকল নারী ভুঁড়ি এবং চামড়া সবকিছু বিগলিত হয়ে বেরিয়ে চলে আসবে। ওয়ালাহুম ফিহা মাকামিউ, সেই জায়গার মধ্যে মিন হাদিদ, লোহার বড় বড় খঞ্জরি থাকবে, ওটা দিয়ে তাকে আঘাত করা হবে। তো এই যে জাহান্নামের শাস্তিগুলো হবে, মানুষ যখন তৃষ্ণার্ত হবে আল্লাহর কাছে পানি যাবে, পানির পরিবর্তে তাদেরকে ভয়ঙ্কর উত্তপ্ত রকমের পানিও দেওয়া হবে, পুষ দেওয়া হবে। এই পানিটা যখন চেহারার কাছে যাবে, ইয়াসকিল বুজুহা, তার চেহারাটা গরমে উত্তপ্ত হয়ে একেবারে ভাজা হয়ে যাবে। এই কথাগুলো কুরআনে আছে। আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন মানুষ এই শাস্তি সচক্ষে দেখছেন? এক বক্তায় বয়ান করছিল, আমি অনেক আগে শুনছি, ছোটবেলা ভাই কবরের যে শাস্তিগুলো আছে, আমরা যে কইতেছি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো হয়ে যান, মানুষের সম্পদ খাইরে খায়েন না। কই হুজুর আপনি দেখছেন নি? কইতেছেন যে কই দেখি নাই, ঠিক আছে, কিন্তু যদি হয় আর তুমি যদি না মানতে থাকো, মনে হয় না আমরা মরে গেছি, যে সব মারা গেছি, কবরের মধ্যে ঢুকানো হয়েছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসছে, যেগুলো হাদিসের মধ্যে আছে। জাহান্নামটাকে দূর থেকে আমাদের দেখেই রাগে তর্জন আর গর্জন করতেছে, কোরআনে আছে। হিসাবের দিন জাহান্নাম যখন আপনাকে আর আমাকে দেখবে, কুরআন বলছে ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। জাহান্নামটাকে দূর দেখিয়া যখন জাহান্নামীদেরকে দেখবে, রাগে ফুসফুস করতে থাকবে, গর্জন করতে থাকবে, তাকে ধরবার জন্য, তাকে ভক্ষণ করবার জন্য, তো লোকটাকে, এই লোকটাকে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য সে ছুটতে থাকবে। তো এই জাহান্নামের সাথে 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, লাগামে ধইরা 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। এখনো বিচার হয় নাই, ফয়সালা হয় নাই, তাকে গ্রাস করা যাবে না, আর জাহান্নাম চাবে এরে খেয়ে ফেলি। আমার প্রশ্ন হলো, বিচারের দিবসে এই যে মুসিবত হবে, সূর্য আধা হাত উপরে উঠবে আর জাহান্নাম গর্জন করবে, 70,000 কি থাকবে, লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। এটা আপনারা কেউ দেখছেন কলমপুরবাসী? তাইলে নামাজ পড়তাম কা? হুজুরে কইছে মরার পরে যদি বাস্তবে এরকম হয়, তাইলে তুমি কি আর নতুন করে দুনিয়াতে ঈমান আনতে পারবা? এই জন্য যদি এই মুসিবতে পড়ো, তখন তুমি মুক্তি পাইবে কিভাবে? আর যদি না থাকে, আমরা নামাজ পড়ছি, কথার কথা, এশার নামাজ আপনারা পড়ছেন না? কি বলেন? পড়ছেন সবাই তো?
ফজরও পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লাম, হারাম খাইলাম না, মানুষের ঠকাইলাম না, মানুষের মাথায় বাড়ি দিলাম না, মরিয়েই গেলাম। মরার বাদে যদি দেখি বাস্তবে শাস্তি নাই, গিয়া বাস্তবে কিচ্ছুই নাই, তাইলে যে শাস্তি যে দুনিয়ার মধ্যে আকাম কুকাম করছে এর লাশটাও মাটি হয়ে শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। এটা আমার তো কোনো লস নাই, তারও লস নাই, আমারও লস নাই। আর যদি বাস্তবে থেকে থাকে তাইলে আমার উপরে ভীষণ ভাবে শাস্তি হবে। যদি আমল না করি, আমল যদি করে যাই, তাহলে আমি মুক্তি পেয়ে যাব, সে গ্রেফতার হয়ে যাবে। এই জন্য বক্তা বলছে বাস্তবে যদি থেকে থাকে তাইলে তো তুমি ধরা খাইবা, কাজেই যদি থাকে তাইলে তুমি গ্রেফতার হয়ে যাইবা। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি কথা ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জুড়ে বলেন। আমি যেগুলি কইছি এগুলো কোরআনে আছে, যেসব শাস্তির কথা বলেছি কোরআনে আছে, হাদিসে আছে। নবীর হাদিস সত্য না মিথ্যা? সন্দেহের সাথে না সন্দেহ মুক্ত? আমরা যদি কোন সত্যি হইলে হইতেও পারে, নাইলে না হইতে পারে, যদি হয় এই ভয়ে আমি পড়ছি, আর যদি না হয় চাইলে নাই। যদি শব্দ যদি ইমানের ভিতরে ঢুকান, ইমানদার হতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে হবেই হবে, কবরে শাস্তি হবেই হবে, শান্তি পাবোই পাবো, ফুলসিরাত অবশ্যই সত্য, হাউজে কাউসার অবশ্যই সত্য, হিসাব নিকাশ অবশ্যই সত্য, জান্নাত অবশ্যই সত্য, জাহান্নামের শাস্তি অবশ্যই সত্য। যদি সত্যের কোন অপশন ঈমানের মধ্যে থাকতে পারে না। কথা কি আপনারা বুঝতেছেন না? 3 নম্বর আসে, দলিলের দিকে যাচ্ছি না। ঈমানের জন্য আল্লাহর উপরে আস্থা আর নবীদের উপরে আস্থা, এর ভিত্তিতে বিশ্বাস করতে হবে কোরআন সত্য, হাদিস সত্য। হয়তো আমার কথাটা এখনো বুঝেন নাই। আস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আস্থা যে জিনিস সেটা পরীক্ষার উপরে নির্ভর করে না। মনে করেন আমি বললাম এই মসজিদের মধ্যে এই মুহূর্তে সিন্নি বিতরণ করা হচ্ছে, যার আমার বক্তব্যের উপরে আস্থা আছে সে এই লোকটা কাউকে জিজ্ঞেস করবে না আসলে কি সিন্নি দেওয়া হচ্ছে, সে বলবে হুজুর যখন বলছে মসজিদে সিন্নি দেওয়া হচ্ছে, দে তোর মসজিদের দিকে, একদম দেবে। কেন? আস্থা আছে তার। পরীক্ষা করবে না, যুক্তির ভিত্তিতে যাচাই করতে যাবে না। আল্লাহ বলছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, উপরে আকাশ আছে, জানি কয়টা? কয়টা? 7টা। কোরআনে কয়টা আছে? 7টা। নিচে জমিন আছে, 7 নম্বর জমিন আছে। এখন আপনি বিজ্ঞানীরে ডাক দিলেন, ও বিজ্ঞানী এদিকে আও, একটা হেলিকপ্টার তৈরি করে দেই, তুমি একটু দেখে আও তো। আল্লাহ যে কইলা আসমান 7টা, একটু উপরে যাও তো। বিজ্ঞানী উপরে গেছে, গিয়া সাইরা প্রথম আসমানের কোন হদিস পায় নাই, এইবার আরো উপরে গেছে, কোন হদিস না পায়া দুনিয়াতে আইসা কইতেছে হুজুর রাজা কয় আসমান 7টা। আমি তো গেলাম, আমি তো কোন আসমানের হদিস পাইলাম না। মনে হয় হুজুরদের কথাটা সত্য না, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইমানদার বলবে এই কথা। কোরআন যখন বলেছে আকাশ 7টা, জমিন 7টা, আমি কোন বিজ্ঞানীর কাছে যাব না, তাকে জিজ্ঞেস করব না, আমি বিশ্বাস করি কোরআন বলছে আকাশ 7টা, আমি যাচাই করতে যাব না। যাচাই ছাড়া আল্লাহর উপর আস্থার ভিত্তিতে, নবীর বক্তব্যের উপর আস্থার ভিত্তিতে যুক্তির পিছনে পড়া ছাড়া, হিকমত জানা ছাড়া আল্লাহর কথাকে মানা, নবীর কথাকে মানার নাম হচ্ছে ঈমান। হযরত সিদ্দিক আকবরের কথা আপনারা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে ঘুমাচ্ছিলেন, উম্মে হানির ঘরে। 2 জন ফেরেশতা আসলেন, আয়েশা বললেন মুহাম্মদ উঠেন। তিনি উঠলেন, তিনাকে নিয়ে গেলেন কোথায়? সেই বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে বললেন এইবার উপরের দিকে যাব। উপরের দিকে গেলেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিলেন। আরো উপরে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের পাকের মধ্যে বসা, আরশের পাকের উপরে বসা আল্লাহর নবীকে জিবরিল আমিন সাথে করে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করালেন। সেখানে কথা হলো, সেই জায়গা থেকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। নবীজি আবার নিচের দিকে নেমে আসলেন, হযরত মূসার সাথে সাক্ষাৎ হলো। মূসা বললেন আপনার
না, যান পরিবর্তন করে নিয়ে আসেন। তিনি আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন, আবার এলেন, কমপক্ষে 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত লইয়া আবার বাইতুল মুকাদ্দাসে এলেন এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদ আরবি পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন সবাইকে জমা করা হলো। জিবরিল আমিন ছিলেন। এইবার নামাজের পালা, ইমামতি করবে কে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে থাকবেন ইমামতি কে করবে? প্রশ্নই আসে না, সামনে বাড়েন, সকলের ইমামতি করেন, আপনি ইমামুল মুরসালিন বলে যান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামতি করলেন, আবার একই রাত্রে মক্কায় ফিরে আসলেন। এখন এখানে কেউ যদি এই কথা আমার বেলায় কর, যে বহরপুরের যে মুফতি সাহেব আসলাম তাই গতরায় হঠাৎ করে আমাদের এই মঞ্চ থেকে নাইন মেহেদি উদার, কিরে ঘটনা কি কই গেছে? কম আগে ঘন্টা 2 ঘন্টা কিংবা ফজরের সময় কইতেছে আমি তো গেছিলাম কা ফিলিস্তিন, তারপরে হেন থেকে ছিলাম কা 7 আসমান পার হইয়া আল্লাহর কাছে, আল্লাহর সাথে গপ্প গুজব কইরা ফিরতি করতে 7 আসমান ও 7 নবীর সাথে সাক্ষাৎ কইরা তারপরে আবার ফিলিস্তিন আয়া ফজরের নামাজ পড়ায়া এখন আপনাদের কাছে আইলাম। এই কথা এখানে কেউ যদি কয় তাহলে আপনাদের এই এলাকার সব মানুষ যে কইব এই এলাকার সবচাইতে বড় গাঞ্জা প্রিয়, কি বলবে না? কারণ এটা অসম্ভব। এক রাত্রি এত দূর যাওয়া, আবার উপরে যাওয়া, কোন প্রকারের বাহন অর্থাৎ এরোপ্লেন আমরা যদি বলি, বিজ্ঞানের আবিষ্কারের কোন বস্তু ছাড়া এত দূর চলে গেলেন, আবার আসলেন, কি করে হয়? পরীক্ষার মাধ্যমে যুক্তির আলোকে আমরা যদি চিন্তা করি হতে পারে না। আরবের মুশরিক বেঈমান কাফির যারা ছিল তারা চিন্তা করছে নবীর একমাত্র অন্যতম বন্ধু হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার সাথে সব সময় থাকতেন, সহযোগিতা করতেন। এখন কয় আজকে আবু বকরকে ধরবার সুযোগ হয়েছে, আজকে আবু বকরের কাছে যাব, যা বলবো তুমি তো এতদিন পর্যন্ত বলতা মুহাম্মদ যা বলছে সব সত্য, আজকের যে ঘটনার কথা বলা হচ্ছে এইটাকেও কি তুমি সত্য বলবানি? আজকে কি করছে? আবু বকর জিজ্ঞেস করছে কি করছে? কয় তোমার দুষ্ট মুহাম্মদ নাকি এক রাত্রিতে কোথায় মক্কা, কোথায় উম্মে হানির ঘর, কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় 7 আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ, আবার ফজরের নামাজ পড়ে আবার মক্কায় চলে আসা, এই ঘটনা নাকি ঘটছে? তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এইটাও কি তুমি বিশ্বাস করো? আবু বকর জিজ্ঞেস করছেন কে কইছে এটা? মুহাম্মদে কইছে। ভালো করে বলে কে কইছে? মুহাম্মদে কইছে। মুহাম্মদে কইছে? হ্যাঁ মুহাম্মদে কইছে। মুহাম্মদে যদি কইে থাকে আমি কোনো যুক্তির পিছনে পড়বো না, আমি যাচাই করতে যাব না, আমি চিন্তাও করবো না এটা কিভাবে সম্ভব। কারণ মুহাম্মদ আরবি একবাদী, তিনি আস-সাদিক আল-মাসদুক, তিনি সত্যবাদী, এমন সত্যবাদী যার সত্যায়নের কথা স্বয়ং আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কাজেই তিনি যা বলবেন 100% সত্য। আমার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। আমি আবু বকর বিশ্বাস করলাম এই ঘটনাটাও সত্য। তুই বললেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এখন আপনি যদি চিন্তা করেন এটা কি করে সম্ভব? আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোরআনে আছে ইফতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী। আর কি হইছে? কয় নবীজির আঙ্গুল দ্বারা ইশারা করছিল, তো চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া 2টা পাহাড় মধ্যখানে ছিল, চাঁদ 2টা 2 পাশে চলে গিয়েছিল। এখন আপনি যদি চিন্তা করেন যুক্তির আলোকে এইটা তো সম্ভব না। চাঁদ আবার দ্বিখণ্ডিত হয়ে মহাশূন্যে থাকে কি করে? এটা হতে পারে না। আবার কি করে জোড়া লাগলো? ওই জগতে আলাদা হওয়া আবার একত্রিত হওয়া এটা সম্ভব না। হইলে তো আমরাও দেখতাম কোন ইতিহাস বিদ্যার কিতাবের মধ্যে লিখতো, বিজ্ঞানীরা বলতো, তো বিজ্ঞানীর কাছে গেলেন, বিজ্ঞানীরা জিজ্ঞেস করলেন ও বিজ্ঞানী বলো তো আসলে কি চাঁদ এরকম দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? আপনি একটু যাচাই করেন, চাঁদে যান, যায় দেখেন বাস্তবে চাঁদের মধ্যে কোনো ভাগ আছে কিনা। বিজ্ঞানী হ্যাঁ যদি কয়, হ্যাঁ কলমপুরবাসী আমরা গিয়েছিলাম একটা টিম, ওখানে গিয়ে দেখে আসি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এখনো চিহ্ন বাকি আছে, তাইলে বিশ্বাস করবো, নাইলে বিশ্বাস করবো না। ইমানদার হওয়া যাবে না। ইমানদার হইতে হইলে পরীক্ষা করার কোন সুযোগ আছে? বলে না, আছে। কোন পরীক্ষা ছাড়া, যাচাই করা ছাড়া, যুক্তি ছাড়া
হিকমত জানা ছাড়া আমি শুধু এই জন্য মানবো কথাটা যে আল্লাহর কথা, এটা নবীজির কথা, এটাই কল্যাণকর কথা, এর মধ্যে কল্যাণ নিহিত। বাস্তবে আমার কাছে মনে হতে পারে এর মধ্যে আবার কিসের কল্যাণ, বাস্তবে অযৌক্তিক মনে হতে পারে, বাস্তবে জুলুম মনে হতে পারে, কিন্তু আল্লাহর বিধান যদি হয়ে থাকে এর মধ্যে কোন প্রকারের জুলুম থাকতে পারে না। আপনাদের দেশে এক পুরুষে একসাথে কয়জন মহিলা বিয়ে করতে পারেন না? 4 জন। আর একটা মহিলা এখানে কয়টা করতে পারে? একটা নাই। এখন বুদ্ধিজীবী বলছে গবেষণা, ওই কুরআনে এই কথাতে কইল মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, একজন পুরুষে 1 2 3 4 একসাথে বিয়ে করতে পারে। আর স্ত্রীর জন্য যে হইলো একটা, হেও তো মানুষ, ইয়াও তো মানুষ, এটা কেমন ইনসাফ করলো ইসলাম? আমার তো এটা বুঝে আসতেছে না। যুক্তি তালাশ করতে হবে, যুক্তিতে ধরলে আমি মানবো, নাইলে মানবো না। বহু নারী এই বিধানের কারণে যুক্তি তালাশ করতে যাইয়া হিকমত জানতে না পাইরা ইসলামের উপর ট্যাগ লাগাইছে যে ইসলাম নাকি বেইনসাফি করে, জুলুম করে পুরুষে জিতাইছে, নারীরে হারায় দিছে। এই কথা বলে অনেক নারী নাস্তিক মুরতাদ হয়ে গেছে। কিন্তু মুসলমানের কি বিশ্বাস থাকা চাই? না না, 4 বিয়েতে কল্যাণ আছে নিশ্চয়। পুরুষে 4 বিয়ে করতে পারে, এটাতেই কল্যাণ। নারীর জন্য 1 বিয়ে, এটাতেই কল্যাণ। আপনাদের কলমপুরে কোন বেটা যদি এরকম আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি 4 বিয়ে করে, একটার করে দ্বিতীয় বিয়ে যদি বৈধভাবেও করে, মা বাবাও যদি করায়, তৃতীয়টাও যদি মা বাবা করায়, চতুর্থটাও যদি মা বাবা করায়, তাহলে এলাকার অনেকেই তো বুঝছি হুজুরের চরিত্রটা ভালো না। ঠিক বললেন না? নাউজুবিল্লাহ। ইসলাম আপনাকে অথরিটি দিয়েছে 4টে বিয়ে করেন, আমি বলতেছি না আপনি করেন, কিন্তু কেউ যদি করে আপনি তাকে চরিত্রহীন ট্যাগ লাগাতে পারেন না। চরিত্রহীন তো সেই লোকটা যে হয়তো একটা বিয়ে করেছে আর 50টা নারীর সাথে পরকীয়ার সম্পর্ক করে, সেই হলো চরিত্রহীন। বৈধভাবে 4 পর্যন্ত বিয়ে যদি কেউ করে, তাকে চরিত্রহীন কেউ বললে তার ঈমান থাকবে না। 4টা পর্যন্ত ইসলাম অনুমতি দিছে। কইবেন মেয়েরে কে লেগে দিল না, আর পুরুষে কি তার লেগে দিল? আপনি যুক্তি তালাশ করেন। তোমাদের সময় শেষ, হ্যাঁ শেষ করে দিতে হবে। যাই হোক, আমি হিকমতের দিকে যাচ্ছি না, যেহেতু সময় শেষের দিকে। আমি 4 নম্বর একটা পয়েন্ট বলে আলোচনা শেষ করে দিব। ঈমানের কথা বলছিলাম। বলেন ঈমানের 1 নম্বর বক্তব্য হচ্ছে কুরআন সত্য, হাদিস সত্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে যদি কোনো অপশন নাই, কোনো সংশয় থাকা যাবে না। 3 নম্বর বলছি বিজ্ঞানের দ্বারস্থ হওয়া ছাড়াই, কোনো হিকমত জানা ছাড়াই, কোনো যুক্তি জানা ছাড়াই, শুধু কুরআনের বক্তব্য হওয়ার কারণে, হাদিসের বক্তব্য হওয়ার কারণে আমি নিঃশর্তভাবে যদি মানি, তাহলে আমি ঈমানদার। 4 নম্বর আরেকটা পয়েন্ট বলবো, ঈমানদার হতে হলে দ্বীনের মধ্যে যেরকম স্বীকৃতি থাকতে হবে, দ্বীন যেরকম মানতে হবে কোরআন সত্য, ঠিক এরকম ভাবে ইকরার বিল লিসান, প্রয়োজনে জবান দ্বারা বলতে হবে কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ এক, এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। আর 3 নম্বর অংশ হচ্ছে বাস্তবিক জীবনে ইসলামের বিধিবিধান গুলো পালন করতে হবে। এই হাদিসটা বলে শেষ করে দিব। নবীজি বলছেন, রাবিয়া গোত্রের কিছু লোক নবীর কাছে আসছিলেন, চলে যাবে। নবী জিজ্ঞেস করলেন, তোমরা তো ঈমানদার হইছো, তোমরা ঈমানের সংজ্ঞা জানোনি? আতাদরুন মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপরে ঈমান আনবার কি অর্থ, এটা তোমরা জানোনি? তারা বলছে, না না, আমরা তো জানি না। আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ ভালো জানে আর তার নবী ভালো জানে। নবীজি বললেন, শোনো তাইলে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হতে হলে প্রথম সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই। 2 নম্বর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এটা বলবার জন্য আলোচনা শুরু করেছি। 3 নম্বর হলো ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওম রমাযান ওয়া আন তুতু মিনাল মাগনামি আল খুমসা। ঈমানের অংশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সম্পদ থাকলে রমজানে রোজা রাখতে হবে। আর যদি কখনো যুদ্ধ লেগে যায়, যুদ্ধ তো আমরা চাই না, যদি যুদ্ধ লেগেই যায় আর গনিমতের মাল তোমার কাছে আসে, পুরাটা তুমি ভোগ করবে না, 5 ভাগের 1 ভাগ সরকারি কোষাগারে জমা দিবা। আমার বলা মাকসাদ হলো ঈমান শুধুমাত্র মুখ দিয়া স্বীকার করা পর্যন্ত থাকলেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানদার
ইমানদার হতে হলে নামাজ পড়া লাগে কি লাগে না? লাগে। নবী বললেন ইকামাস সালাহ, এটা ইমানের অংশ। আগেকার দিকে কুফি বাতি ছিল, কুফি বাতি চেনেন আপনারা? কেরোসিন দিয়া ডিজেল দিয়া আগে আমরা বাতি জ্বালাইতাম। উপরে হলো পাটের শলা আর নিচে হলো কেরোসিন, উপরে আপনি জ্বালায় দিলেন, এটা জ্বলতে থাকে। এটার নাম কি? কুফি বাতি আমার এলাকায়। আপনাদের দেশে কি বলে আমি জানি না। ল্যাম্প বলে, ল্যাম্প বলে। নিচে কেরোসিন আর উপরে পাট, পরে আপনি নিচে কেরোসিন দিয়ে উপরে আগুন দিলে জ্বলে কি জ্বলে না? কতক্ষণ জ্বলে বলেন তো? যতক্ষণ কেরোসিন থাকে না, বুঝেছিলেন? কেরোসিন কমলে আগুন বাড়ে না কমে? জুড়ে বলেন, বাড়ে না কমে? কমে, কমতে 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 হঠাৎ করে দেখবেন নিভে গেছে। এটা আমরা ছোটবেলায় দেখছি। কিরে হঠাৎ বাতি নিভে গেল, খাওয়ার তুই ঘটনা কি? তো আব্বা জিজ্ঞেস করতো, কিরে তুই কি বাতির নিচে আজকে তেল দিচ্ছে না? যে দিতে তো ভুলে গেছিলাম গা, এই জন্য তোর খাওয়ার সময় অন্ধকার। তো তাড়াতাড়ি কি করে হাত দাও, তারপরে লাইট একটা লইয়া এটার মধ্যে আবারও কেরোসিন দাও। কেরোসিন দিছেন, আবার বাতি জ্বলবে। কেরোসিন কমবে তো বাতি নিভতে থাকবে, আরো নিভতে থাকবে। পরিষ্কার বলে যায় করমপুর বাসী, আপনি যদি ইমানদার হইতে চান তো আপনার ইমান যদি সতেজ থাকতে হয়, এটাকে যদি জ্বলন্ত রাখতে চান, ইমান একটা নূর। আল কোরআন বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন ঈমান একটা আলো, ঈমান একটা বাতি, ঈমান একটা প্রদীপ। এই প্রদীপটাকে যদি প্রজ্বলিত রাখতে চান, তার নিচে ডিজেলের প্রয়োজন আছে না নাই? নামাজ হলো সেই ডিজেল। নামাজ নাই, আছে, ঈমানের বাতি জ্বলতে থাকবে। নামাজ ছাড়বেন, 5 ওয়াক্তের মধ্যে একটা, ঈমানের বাতি নিভতে থাকবে। আরেকটা ছাড়বেন, আরো নিভবে। আরেকটা ছাড়বেন, ডিজেল কমতেছে। আরেকটা ছাড়বেন, কমছে। 5 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, তো এখন নিবু নিবু করতে থাকবে। একদম যারা নামাজ ছেড়ে দিবে, এদের ঈমান আশঙ্কার মধ্যে পড়ে থাকে। আজ না হয় কাল, যে কোনো মুহূর্তে তার মুখ দিয়া কালিমায়ে কুফরিয়ে বের হয়ে সে ইসলাম থেকে বের হয়ে কাফির বলে যেতে পারে। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলছে আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর আস-সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী বস্তুর নাম নামাজ। নামাজ আছে, ঈমান আছে। নামাজ নাই, ঈমান নাই। যদিও ফতোয়ার আলোকে বেনামাজিকে আমরা কাফির বলি না, আমরা এটা বলি নামাজ ছাড়তে 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 একটা সময় এসে আল্লাহকে অস্বীকার করে দেয়। কারণ এটা তো তেল, এটা শেষ হলে একটা সময় ঈমানের বাতি নিভে যায়। এই জন্য হুজুরে চলে আসছে, আমিও চলে যেতাম। কালকে সারা রাত সজাগ, আপনারা যারা গেছেন জানেন। যেহেতু মঞ্চে আমি থাকি, সরতে পারি না। এখন আজকে কলম বাবা, আমারও ইচ্ছা নেই। কলমপুরবাসীকে বলবো, আমাদের সেই ঈমানের বাতিকে জ্বালানোর জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। বলেন সহ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি তো ঈমানের সংজ্ঞা শুরু করছিলাম, 4 ধাপে গেছি। আমি যদি ধাপ শেষ করতে চাই, তাহলে কমপক্ষে আরো 8 ধাপ বয়ান করতে হবে। কমপক্ষে 8 ধাপ, তাহলে কি আপনি ঈমানের সংজ্ঞাটা আংশিক বুঝবেন। 4টা বলছি মাত্র, আরো 8টা রয়েছে, এগুলা অন্য কোনো সময় কই মনে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই 4 আর 8 মোট 12টা ধাপের আলোচনা কোন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ডাক্তার এর ডাক্তারি বইয়ে, প্রকৌশলীর বইয়ে কিয়ামতের আগ পর্যন্ত তালাশ করলে পাইব? তাহলে এগুলো পাইতে হলে কোরআন হাদিস ঘাটতে হবে। কোরআন হাদিস ঘাটতে হলে কোরআন হাদিস শিখতে হবে। যে কোরআন হাদিস শিখে তাকেই তো আলেম বলা হয়। তাহলে আপনি আলেমের দাওয়াত হওয়া ছাড়া ঈমান কি করে শিখতে পারেন? দাওয়াত ও তাবলীগের প্রথম অংশই হচ্ছে ঈমান আর আমল। ঈমান যদি শিখতে হয়, আলেমের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কথা শিখতে বেঠে ঠিক। শেষ মেসেজ দিয়ে যাচ্ছি, তাবলীগে যে আলেম ছাড়া তাবলীগে গিয়া আপনি একটাকে লেগে 1000টা না, 1 লক্ষ চিল্লা দিয়ে আসবেন। আমি চ্যালেঞ্জ করে বলি, এখানে টান দিয়ে জিজ্ঞেস করবো, তুই ঈমানের সংজ্ঞা কর। এ যদি বাথরুম না করে দিছে, বাপের বেটা হলে ঈমানের সংজ্ঞা কর। আমি ওই দিন তাবলীগীদের বলছি যে আপনাদের তাবলীগ আছে, আর আমার দিয়েছেন ঈমান আমলের বয়ান করবার জন্য।
অনেকে ছিল লাগাছেন আমি সব ইমানের সংখ্যা কর হা করে চাই ইমানের শাখাগুলো বলেন, ইমানের শব্দ সাধুত্ব শাখা বলেন, এগুলো শিখতে হলে মাদ্রাসার হুজুরদের দরকার আছে না নাই? তাহলে ইমান নির্ভেজাল হতে হলে আলেমের প্রয়োজন। যতদিন আলেম থাকবে ততদিন নির্ভেজাল ইমান থাকবে। বিদেশি শক্তি ভারতের র আর মুসাফ তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে মুসলমানদেরকে যদি ইমান হারা করতে হয় তাহলে সর্বপ্রথম আলেমদের ধ্বংস করে দিতে হবে। কাজেই নিজেরা মাঠে না নেমে ইমানের নাম দিয়া তাবলীগের মধ্য থেকে কিছু গন্ড মূর্খ বুয়াকে তারা পয়সার বিনিময়ে মাঠে নামিয়ে দিয়েছে আলেমদের হত্যা করার জন্য। কারণ তারা ভালো করেই জানে আলেম হত্যার অর্থ হচ্ছে, আলেম ধ্বংসের অর্থ হচ্ছে, আলেম নিপাতের অর্থ হচ্ছে ইমান নিপাত করা, ইমান নিপাত করা, ইমান নিপাত করা। কথা ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, কওমি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। কথা শেষ। এই জন্য আমরা যারা ইমানকে ভালোবাসি, পছন্দ করি, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। হুজুরের সময় নিয়ে নিলাম, দুঃখিত। সকলের কাছে দোয়া চাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।